আজ তোমাদের বানিয়ে দেখাবো সুজির হালুয়া। সেজন্য প্রথমে দেখো আমি সুজির জন্য প্রথমে সুগার সিরাপটা তৈরি করে নেব। সো ওই জন্য প্রথমে দেখো আমি নিয়ে নেব 3 কাপ মতো জল, আর তারপর নিয়ে নেব ওই কাপেরই 1.5 কাপ মতো চিনি নিয়ে নেব। এখন দেখো ছোট চামচের আমি হাফ চামচের মতো এখানে ফুড কালার নিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। আর এখানে 4টে মতো আমি এলাচ দিয়ে দেবো, দিয়ে সেগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। ওদিকে সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। এখন দেখো কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি, এখন ওর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস। সেগুলোকে আমি হালকাভাবে একটু ফ্রাই করে নেব। এখন আমি একটু কিশমিশ অ্যাড করে দিয়েছি, এগুলোকে হালকাভাবে আমি ফ্রাই করে উঠিয়ে নেব। এখন আমি ওই কড়াইয়ে আবার ঘি অ্যাড করব। আমি এখানে 5 চামচ মতো ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করে দেওয়ার পর দেখো আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, সেগুলো ওর মধ্যে দিয়ে দেব। সুজিটা এখন আমি লো ফ্লেমে ভেজে নেব ভালোভাবে। দেখো সুজির কালারটা হালকা একটু চেঞ্জ চলে আসবে। এখন দেখো আমি সুজিটার মধ্যে ওই সুগার সিরাপটা অ্যাড করে দেব। এখন আমি সুজিগুলোকে ভালোভাবে ওর সঙ্গে মিশিয়ে নেব আর ভালোভাবে ফুটিয়ে নেব। সুজিগুলো থেকে দেখো অনেকগুলো জল কমে গেছে। আর দেখো এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস। সুজিগুলোকে ভালোভাবে এখন মিক্স করে নেব। আমার সুজিগুলো হয়ে এসছে। এখন দেখো ওর মধ্যে আমি উপর থেকে দিয়ে দেবো ঘি, দিয়ে সেগুলোকে ভালোভাবে দেখো মিক্স করে নিয়েছি। সুজিটা আমার হয়ে গেছে। এখন দেখো আমি এগুলোকে আলাদা পাত্রে উঠিয়ে নেব। দেখো সুজিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা সুন্দর কালার এসছে। এখন সুজিগুলোর উপরে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটস, একটু সামান্য কুচি কুচি করে কেটে নিয়েছি ওগুলোকে এখন দিয়ে দিয়েছি। আমার সুজিটাও কমপ্লিট হয়ে গেছে আর খেতেও অসাধারণ হয়েছে।